নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ICFRE অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশানের তরফ থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে। তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স ও পুরাতন ভিউয়ার্স উভয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এবং রেগুলারলি ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে তারা যেন অবশ্যই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, কারণ এই ধরনের চাকরি আপডেট কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে দেখতে পান বা না পান, আমি কিন্তু রেগুলারলি আপলোড করি। তো দেখুন, এখানে যে পোস্টের ওপর আবেদন চলছে আমি আপনাদের একটু জানিয়ে দিই যে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের ওপর আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পদে রিক্রুটমেন্ট আছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র রিসার্চ ফেলোর ওপরও পদে রিক্রুটমেন্টটি চলছে। তো প্রত্যেকটি পোস্টের কী কোয়ালিফিকেশান, কত স্যালারি পাবেন এবং পোস্টের কতগুলি কি ভ্যাকান্সি রয়েছে, কতদিন পর্যন্ত কাজটি করতে পারবেন, আমি সবই আপনাদেরকে জানাবো। তো তার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন, কারণ না হলে আপনারা আবার পরে ভিডিওর কমেন্ট বক্সে অনেকে জানান যে দাদা এটার কোয়ালিফিকেশান এটা থাকলে হবে কি না, বা আপলোড করলে কিভাবে আপলোড করতে হবে। তো আমি সব কিছুই এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনটাকে অন করে রাখবেন। তো দেখুন, এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট চলছে আমি আপনাদেরকে প্রথমেই শর্ট করে জানিয়েছিলাম। তো এখানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশানের একটি ডিপার্টমেন্ট কাউন্সিল থেকে, যার ডিপার্টমেন্টটি ইনস্টিটিউট অফ ফরেস্ট অ্যান্ড জেনেটিক ট্রি ব্রিডিং, এই ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট পোস্টটি বেরিয়েছে। কবে নোটিশটি বেরিয়েছে? 16/5/2024 তারিখে বেরিয়েছে। মোটামুটি অনেকটা দিনই পেরিয়ে গেল, কিন্তু হাতে আপনার এখনও অনেকটা দিনই সময় রয়েছে। এই রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট আছে সেটা হলো 3/6/2024। এটা আবেদন করার লাস্ট ডেট 3/6/2024। তো আপনার হাতে মোটামুটি কয়েকটা দিন সময় আছে, তবে আবেদন এখনও করা যাচ্ছে। তো এখানে যে পোস্টের ওপর আবেদন চলছে, প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট আছে, সিনিয়র প্রজেক্ট ফেলোর ওপরও আবেদন চলছে, জুনিয়র রিসার্চ ফেলোজ আছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ওপরও রিক্রুটমেন্টের পোস্ট রয়েছে। তো এখানে আপনার কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ হবে। যেদিনকে ইন্টারভিউ হবে সেই দিনকে একটি অফলাইন একটি রিটেন টেস্ট হবে ইন্টারভিউ নেওয়ার আগে, এবং রেজাল্ট সেদিনকেই বলে আপনার কিন্তু ইন্টারভিউয়ে যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ নিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে কিন্তু চাকরিতে জয়েন করার যে প্রসেস সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি। তো দেখুন, এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট চলছে ডিটেলসে আমি বলবো, তবে আমি যে গ্র্যাজুয়েশান যারা প্রথমত বেসিক কোয়ালিফিকেশান থাকে সেই সমস্ত পোস্টের ওপর প্রথমে আলোচনা করব, তারপরে হায়ার যে সমস্ত ডিগ্রি যাদের আছে তাদের যে কোয়ালিফিকেশান অনুযায়ী কী পোস্ট রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো। তো গ্র্যাজুয়েশান অনুযায়ী যারা কমপ্লিট করেছে তাদের কি পোস্ট রয়েছে আমি সেগুলো প্রথমে জানিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি হায়ার কোয়ালিফিকেশানের যে পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু বলবো। তো দেখুন, এখানে লোয়েস্ট যে কোয়ালিফিকেশান এই চাকরির বিজ্ঞপ্তিতে রয়েছে সেটা হচ্ছে 12 পাস থাকতে হবে উইথ সায়েন্স বিভাগে। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন, যে পোস্টের নামটি হচ্ছে স্ক্রিনিং অ্যান্ড ইভ্যালুয়েশান। অর্থাৎ আপনাকে এই পোস্টের আন্ডারে করতে হবে কি কোনো প্রজেক্ট আপনাকে স্ক্রিনিং করতে হবে বা দেখভাল করতে হবে এবং সেটার অ্যানালিসিস করার একটি পোস্ট রয়েছে। পোস্টের সংখ্যা এখানে একটি রয়েছে। আপনি মান্থলি স্যালারি 17,000 টাকা পাবেন এবং আপ টু কিন্তু 2026 মার্চ পর্যন্ত এই চাকরিতে কাজটি করতে পারবেন। এটা একটি টেম্পোরারি পোস্টের ওপর চাকরি। এরপরে আরও একটি 12 পাসে সায়েন্স বিভাগে একটি পোস্ট রয়েছে, যেটা ট্রি স্পিসিসের এবং অর্থাৎ গাছের যে বিভিন্ন প্রজাতি তাদের প্রোডাক্টিভিটি উৎপাদনের বিষয়ে যে স্ক্রিনিং করা বা ইভ্যালুয়েশন করা আপনাকে দায়িত্ব থাকবে।
তো এখানে একটি ভ্যাকান্সি রয়েছে 17,000 টাকা পার মান্থ এবং আপ টু 2026 নভেম্বর পর্যন্ত এই কাজটি করতে পারবেন। এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের 2টি পোস্ট ছিল, যেটার কোড হচ্ছে KFD 13 এবং NFRP 191। এই কোডগুলো কিন্তু আপনি রিক্রুটমেন্টে আবেদন করার সময় আপনাকে দিতে হবে। তো এখানে আরও যে সমস্ত পোস্টগুলি রয়েছে আমি আপনাদেরকে একটু জানিয়ে দেবো যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের যেমন পোস্ট কোড হচ্ছে AICRP 02 COMP 1A। এটাতে আপনার যে কোয়ালিফিকেশান বলা হয়েছে BSc থাকতে হবে উইথ বোটানি অথবা ফরেস্ট্রি অথবা এগ্রিকালচার বা হর্টিকালচার বা প্ল্যান্ট সায়েন্সের ওপর। একটি মাত্র পোস্ট রয়েছে, 19,000 টাকা স্যালারি পাবেন এবং আপ টু 2025 জানুয়ারি পর্যন্ত এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের এই কোডে কিন্তু কাজটি করতে পারবেন। এখানে আপনাকে বিভিন্ন জেনেটিক ইমপ্রুভমেন্ট XC2 কনজারভেশনের যে ব্যাম্বু রিসোর্স অর্থাৎ এই সমস্ত প্রজাতির কিন্তু না আপনাকে কনজারভেশন এবং জেনেটিক ইমপ্রুভমেন্টের ওপর কাজটি করতে হবে। তো এখানে আরও যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে সেগুলোর ন্যূনতম কোয়ালিফিকেশান যেগুলি বলেছে, যেমন এই পোস্টটার ক্ষেত্রে AICRP 02 COMP.8 এখানে একটি মাত্র পোস্ট রয়েছে। BSc ইকুইভ্যালেন্ট অর্থাৎ BSc সমকক্ষ, যেমন বোটানি বা ফরেস্ট্রি যদি কেউ BSc-তে ডিগ্রি থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। মান্থলি স্যালারি আপনি 19,000 টাকা পাবেন এবং আপ টু 2025 জানুয়ারি পর্যন্ত কাজটি করতে পারবেন। তো এখানে বিভিন্ন যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের যে পদগুলি রয়েছে বেসিক আপনার বলা রয়েছে যে BSc থাকতে হবে উইথ বোটানি, ফরেস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল অথবা কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রির ওপর, ঠিক আছে, বা লাইফ সায়েন্সের ওপর। তো এখানে আপনি যদি এই BSc ডিগ্রি থাকে এই কয়েকটি বিভাগে এবং তার সাথে যদি MS অফিস বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে যদি কম্পিউটার নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের এই কয়েকটি যে কোড আছে। তো এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টে একটি করে আবেদন করা যাচ্ছে। তো আপনাদের যেটা কোয়ালিফিকেশান অনুযায়ী আপনাদের মনে হবে যে আমি এখানে এলিজেবল, আপনারা চাইলে কিন্তু ভিডিওটি পজ করে সেই পোস্টে কোডটা লিখে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি আপনার কোয়ালিফিকেশানের সাথে ম্যাচ হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এবং স্যালারি স্কিম এখানে যেটা বলা রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু 19,000 টাকা করে বলা রয়েছে, যেটা ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ছিল তোমার 17,000 টাকা করে, ঠিক আছে। এখানে গ্র্যাজুয়েশানে আরও একটি পোস্টের কথা বলা রয়েছে যেটা 60% মার্কস থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েশানে যদি 60% মার্কস থাকে এবং MS অফিসে বা MS এক্সেল অফিসে যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু সেখানে একটি পোস্ট রয়েছে যেটা মান্থলি স্যালারি 30,000 টাকা পার মান্থ পাবেন। এটা আপ টু 2025 এপ্রিল পর্যন্ত কাজটি করতে পারবেন। এটা স্পেসিফিক একটি মার্কসের কথা বলা হয়েছে 60%, বাদবাকি যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের যে পদগুলি রয়েছিল সেখানে কোনো পার্সেন্টেজের কথা উল্লেখ করা নেই, শুধু আপনার ডিগ্রি থাকলেই হবে। তার সাথে কম্পিউটার নলেজ বা এরকম কয়েকটি পোস্টে আছে যেখানে কম্পিউটার নলেজের প্রয়োজন আছে। তো আপনারা দেখে নেবেন যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কোন পোস্টগুলি আপনার ক্ষেত্রে সুইটেবল হচ্ছে। এরপর আসবো যে প্রজেক্ট অ্যাসোসিয়েট বা আরও যে অন্যান্য পোস্টগুলি আছে সেগুলো আপনাদের একটু বলবো। জুনিয়র প্রজেক্ট ফেলো যে পোস্টার এখানে কথা আমি বলছিলাম, এখানে যেটা বলা হয়েছে জুনিয়র প্রজেক্ট ফেলোর ক্ষেত্রে ন্যূনতম যে আপনার কোয়ালিফিকেশান হওয়ার প্রয়োজনীয়তা সেটা হচ্ছে MSc থাকতে হবে ইন বায়োটেকনোলজির ওপর, ফরেস্ট্রি সাবজেক্টের ওপর বা বোটানি, এগ্রিকালচার, হর্টিকালচার এই ধরনের সাবজেক্টের ওপর যদি আপনার MSc থাকে এবং তার সাথে যদি MS অফিসে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর সম্বন্ধে একটু কাজের অভিজ্ঞতা বা নলেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রজেক্ট জুনিয়র রিসার্চ ফেলোতেও কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলোতে আপনার 20,000 টাকা পার মান্থ হিসেবে স্যালারি পাবেন এবং তার সাথে কাজের সময়সীমা কিন্তু আপ টু 2025 জানুয়ারি পর্যন্ত। এখানে বিভিন্ন পোস্ট কোড অনুযায়ী কিন্তু একটি একটি করে পোস্ট রয়েছে, আপনারা কিন্তু ভালোভাবে দেখে নিয়ে ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং কোন পোস্টে আপনার মনে হচ্ছে যে আমি এটা সুইটেবল হব তাহলে কিন্তু আপনি সেই পোস্টের কোডটি লিখে অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি
এখানে যেহেতু অনলাইন ইন্টারভিউ কথা তোমার অফলাইন ইন্টারভিউর কথা বলা হয়েছে, তো আপনি পোস্ট কোডটা কিন্তু মেনশন করবেন যখন ইন্টারভিউ দিতে যাবেন, ঠিক আছে। এখানে আরও যে জুনিয়র রিসার্চ ফেলো ছাড়াও যে সমস্ত পোস্টগুলি রয়েছে, যেমন সিনিয়র প্রজেক্ট ফেলোর ক্ষেত্রে এমএসসি ডিগ্রি থাকতে হবে উইথ জিও ইনফরমেটিক, রিমোট সেন্সিং, জিআইএস, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, আর্থ রিমোট সেন্সিং, এই সমস্ত সাবজেক্টে যদি আপনার এমএসসি থাকে, বায়োটেকনোলজির ওপর থাকে, যদি কেমিস্ট্রি বা প্লান্ট সায়েন্সের ওপর যদি থাকে তারপর প্লান্ট সায়েন্সের ওপর যদি আপনার এমএসসি সাবজেক্টে যদি ডিগ্রি থাকে এমএসসি, তাহলে কিন্তু না আপনি সিনিয়র রিসার্চ ফেলো হিসেবেও কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে জুনিয়র রিসার্চ ফেলো থেকে সিনিয়র রিসার্চ প্রজেক্ট ফেলোর যে মান্থলি স্যালারি সেটা আপনি দেখতে পাবেন যে সিনিয়র রিসার্চ বা সিনিয়র প্রজেক্ট ফেলোর ক্ষেত্রে 23,000 টাকা পার মান্থ হিসেবে আপনি স্যালারি পাবেন আপ টু 2025 পর্যন্ত। কোনো পোস্টের ক্ষেত্রে আপ টু 2024 ডিসেম্বর পর্যন্ত, বা কিছু পোস্ট আছে যেটা 2026 মার্চ পর্যন্ত আবেদনটি মানে কাজটি করা যাবে প্রজেক্টের। তো আপনাদের যেটা সুইটেবল মনে হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী, কোন বিভাগে আপনি আপনার ডিগ্রি ম্যাচ হচ্ছে এবং কাজের অভিজ্ঞতা যদি কোনো থেকে থাকে, সেই অনুযায়ী আপনারা কিন্তু সেই পোস্টের ওপর আবেদন করবেন, ঠিক আছে। এখানে আমি প্রত্যেকটি পোস্টের বিষয়ে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা বেসিক যে কোয়ালিফিকেশান আমি প্রত্যেকটি পোস্টেরই কি বললাম, এবং এখানে লাস্ট যে প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের ওপর কথা আমি বলছিলাম, সেটাতে বলা রয়েছে যে মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ বায়োটেকনোলজি বা ফুড সায়েন্স, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এনজাইম টেকনোলজি, এই সমস্ত সাবজেক্টের ওপর যদি আপনার মাস্টার ডিগ্রি থেকে থাকে উইথ 60% মার্কস, 65% মার্কস, এবং তার সাথে যদি ফুড সায়েন্সে বা বায়োটেকনোলজিতে মনিটরিংয়ে যে সমস্ত প্রজেক্ট প্ল্যানস বা শিডিউল করার যে দক্ষতা, সেই সব বাজেটের সাথে এই বাজেট এক্সপেন্ডিচারের বিষয়ে আলোচনা বা অর্গানাইজিং করা, পার্টিসিপেটিং করা, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করা, আপনার যদি এই ধরনের কাজে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রজেক্ট অ্যাসোসিয়েট EUNEP GEF এই পোস্টে আবেদন করতে পারবেন। এখানে মান্থলি স্যালারি যেটা বলা রয়েছে সর্বোচ্চ 60,000 পার মান্থ, যেটা 1 ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল হবে। 2025 এপ্রিল পর্যন্ত আপনি কাজটি করতে পারছেন। তো এখানে যে সমস্ত পোস্টগুলির কথা আমি বললাম কিভাবে আবেদন করতে হচ্ছে, দেখুন এখানে আবেদন করার যেটা পদ্ধতি বলা হয়েছে, আপনার ইন্টারভিউ অ্যাটেন্ড করার কথাটাই যেটা বলা রয়েছে, আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। ইন্টারভিউ অ্যাটেন্ড করার যে প্লেস সেটা হচ্ছে ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি ব্রিডিং, RS পুরাম, কোয়েম্বাটুর, তামিলনাড়ু। এই ঠিকানাতে আপনাকে কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাটেন্ড দিতে হবে, এবং আপনারা যে আবেদন করবেন সেটা এই নোটিশের শেষের দিকে একটি লিঙ্ক রয়েছে অনলাইন, এখানে দেয়া রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য লিঙ্ক প্রোভাইড দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট, অর্থাৎ আপনারা এই যে অনলাইন লিঙ্কের কথা যেটা বলা হচ্ছে সেটাই এই অফিসিয়াল ওয়েবসাইট বলতে www.ifgtbi.icfre.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যে কারেন্ট নোটিফিকেশান বা কারেন্ট রিক্রুটমেন্ট চলছে সেখানে গিয়ে কিন্তু লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3/6/2024। এছাড়া বিভিন্ন পোস্টগুলি আমি যে কথা বললাম সেগুলো ছাড়া যে আরও ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস বলতে, আপনাকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে, এবং বয়সের সময়সীমা যেটা বা এজ লিমিট বলা রয়েছে, জুনিয়র রিসার্চ ফেলোর ক্ষেত্রে 28 বছর পর্যন্ত আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হচ্ছে। সিনিয়র প্রজেক্ট ফেলোর ক্ষেত্রে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ আছে। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25 বছর পর্যন্ত আবেদন করা যাচ্ছে, এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী SC ST OBC এবং ওম্যান এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপ টু 5 বছরের রিল্যাক্সেশন আছে। এখানে অনলাইনে যে লিঙ্ক আবেদন পদ্ধতি বা রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু 3/6/2024 বিকেল 5টা পর্যন্তই আবেদন করা যাচ্ছে। এই পোস্টগুলি কিন্তু প্রত্যেকটি পিওরলি টেম্পোরারি বেসিসের, এবং প্রজেক্টের সাথে সাথে কিন্তু আপনার পোস্টটিও কিন্তু কোটার্মিনাস হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু কোনো ক্যান্ডিডেট রেগুলার ক্যান্ডিডেট হিসাবে ক্লেম করতে পারবে না,
ঠিক আছে। এখানে ইন্টারভিউয়ের দিনে কিন্তু আপনার সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বলুন বা কমিউনিটি সার্টিফিকেট এবং গভর্নমেন্ট আইডির প্রত্যেকটি অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন ইন্টারভিউয়ের দিনে। সেদিনকে আপনার একটি রিটেন টেস্ট হবে, তার সাথে কিন্তু ইন্টারভিউও হবে, ঠিক আছে। এখানে যেটা বলা রয়েছে যে এই মান্থলি স্যালারি ছাড়াও কিন্তু প্রজেক্ট অনুযায়ী কিন্তু HR অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্সেসও রয়েছে, ঠিক আছে। যেটা ওই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে স্যালারি রয়েছে সেটা বাদ দিয়ে আরও যে হাউস রেন্ট অ্যালাওয়েন্সেস থাকবে সেটা কিন্তু অ্যাড হবে, অর্থাৎ আপনার স্যালারি কিন্তু আরও ইনক্রিজ হয়ে প্রায় 25-26 হাজার টাকা কিন্তু পার পোস্ট অনুযায়ী পেয়ে যেতে পারেন। এখানে গাইডলাইন বা অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আমি বলে দিলাম, যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, সেখানে যে কারেন্ট ভ্যাকান্সি চলছে সেখানে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর কিন্তু অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করে ইন্টারভিউয়ের দিনে ওই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এবং তার সাথে সমস্ত অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল নিয়ে যাবেন ইন্টারভিউয়ের দিনে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান করার জন্য আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকা অবশ্যই প্রয়োজনীয়। যদি আপনার ইমেল আইডি না থাকে তাহলে অ্যাপ্লাই করার আগে কিন্তু একটি ইমেল আইডি তৈরি করে নেবেন, সেটা এখানে বলা রয়েছে, ঠিক আছে। এখানে এই যে একটা গুগল ফর্মের কথা বলা রয়েছে, এটা কিন্তু আপনারা ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু পাবেন। এখান থেকে ক্লিক করলে নাও খুলতে পারে, তো আপনারা ওই অফিসিয়াল ওয়েবসাইট যেটা নোটিশের প্রথমে রয়েছে www.ifgtb ওই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে কিন্তু ফর্মটি আবেদনটি করবেন। এই ফরম্যাটে কিন্তু এই ফরম্যাটটি আপনারা প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করতে পারেন এবং ফিল আপটা করে ইন্টারভিউয়ের সময় কিন্তু নিয়ে যেতে পারেন। এটাও ওরা দেখতে চায়, ঠিক আছে। এখানে আপনার নাম ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু ফিল আপ করবেন, বাবার নাম, ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডের নাম্বার, আপনি বিবাহিতা না অবিবাহিতা এবং মেল আর ফিমেল লিখবেন, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন, ST SC OBC জেনারেল ক্যান্ডিডেট, আপনার কোয়ালিফিকেশান যেটা থাকবে সেগুলো আপনি এখানে মেনশান করবেন এবং সর্বশেষে আপনার যে ডিক্লারেশান একটি দিতে হবে এবং কী কী ডকুমেন্ট অ্যাটাচ করছেন সেগুলো এখানে রাইট চিহ্ন দিয়ে ডিক্লারেশানে সাইন করে প্লেস এবং ডেট সাইন লিখে আপনি কিন্তু এই ফর্মটি ইন্টারভিউর সময় নিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে বা কোনো রকম ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।